আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সম্মানিত দর্শক মণ্ডলী, সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের প্রশংসা, যিনি আপনাকে আমাকে সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন, তাই সংক্ষিপ্তভাবে বলি আলহামদুলিল্লাহ। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজারো শত দুরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে এই যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে এসেছি, সেই বিষয়টি জাহান্নামের সংক্ষিপ্ত পরিচয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জাহান্নামের সংক্ষিপ্ত পরিচয় দিতে গিয়ে বলেছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম উত পেতে বসে রয়েছে শিকারি ধরার জন্য। যদি আমরা গুনাহ করে মৃত্যুবরণ করি, তাহলে আমাদেরকে জাহান্নাম ধরবেই এবং ধরার জন্য উত পেতে রয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জাহান্নামের ব্যাপারে আরও বলেছেন সূরা ইয়াসিন সূরা নম্বর 36 আয়াত নম্বর 63 ও 64 মধ্যে তিনি বলেছেন হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। এই সেই জাহান্নাম যেই ব্যাপারে তোমাদেরকে সতর্ক করা হচ্ছিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জাহান্নামীদেরকে এভাবেই বলবেন যে এই সেই জাহান্নাম, যে জাহান্নামের ব্যাপারে তোমাদেরকে সতর্ক করা হয়েছিল, এখন সেই জাহান্নামে তোমরা প্রবেশ করো। এবং যে তোমাদেরকে জাহান্নামের ব্যাপারে সতর্ক করা হয়েছিল, কিন্তু তা তোমরা মিথ্যা বলে জাহান্নাম থেকে বাঁচতে হবে আমাদেরকে। আর জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। তিনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সেই দোয়াটি দ্বারা আমরা জাহান্নাম থেকে পরিত্রাণ চাইব, জাহান্নাম থেকে বাঁচতে চাইব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এইরূপ দোয়াটি শিখিয়ে দিয়েছেন যে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আল্লাহ, আপনি আমাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দাও, জাহান্নাম থেকে বাঁচাও। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি সকালে 3 বার এবং সন্ধ্যায় 3 বার জাহান্নাম থেকে পরিত্রাণ চায়, তাহলে আল্লাহর কাছে জাহান্নাম নিজেই দোয়া করেন যে হে আল্লাহ, তোমার উমুক বান্দা আমার থেকে তোমার নিকটে পরিত্রাণ চেয়েছে, অতএব তাকে তুমি ক্ষমা করে দাও। আর কোনো ব্যক্তি যদি সকালে 3 বার এবং সন্ধ্যায় 3 বার জান্নাত প্রার্থনা করে, জান্নাত চায় আল্লাহর নিকটে, তাহলে জান্নাত আল্লাহর নিকটে দোয়া করে, হে আল্লাহ, সেই তোমার উমুক বান্দা আমাকে চেয়েছে, অতএব তুমি তাকে ক্ষমা করে আমার মধ্যে প্রবেশ করাও। তো আমরা যদি জান্নাত চাই এবং জাহান্নাম থেকে বাঁচতে চাই, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে জান্নাত এবং জাহান্নাম দুইজনেই কি করবে? প্রার্থনা করবে আমাদের জন্য দোয়া করবে, আমাদের জন্য ক্ষমা চাইবে। তো আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাইব এবং জান্নাত চাইব আল্লাহর নিকটে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার, হে আল্লাহ, আপনার নিকটে আমি জান্নাত প্রার্থনা করছি, জান্নাত চাইছি এবং জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইছি। এই দোয়াটি আমরা সকালে 7 বার, সন্ধ্যায় 7 বার, কিংবা সকালে 3 বার এবং সন্ধ্যায় 3 বার বলবো। ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জাহান্নাম থেকে পরিত্রাণ দিবে। কেননা জাহান্নাম অনেক ভয়াবহ জায়গা, যে জায়গায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। সেই জায়গাটি এমন জায়গা, সেই জায়গাটি জাহান্নাম জায়গাটি এমন জায়গা
যে সেখানে কেউ একবার প্রবেশ করলে সে সেখানে মরবেও না, সে সেখানে বাঁচবেও না। তাহলে ভাবুন সম্মানিত দর্শক মণ্ডলী, যে জাহান্নাম জায়গাটি ভয়াবহ, কত ভয়ঙ্কর জায়গা। এই জাহান্নাম থেকে যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করেন এবং জান্নাত দান করেন, আমরা যেন জান্নাত লাভ করতে পারি। আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।